আমরা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ভেতো শাক দিয়ে আমরা রান্না করব। আমরা ভেতো শাকের মধ্যে কি কি দেব? বেগুন দেব, কাঁচা লঙ্কা, বড়ি, ছিম, এটা ওলকপি আমি কেটে রেখেছি, আর আলু, আর এই যে ভেতো শাক। এই ভেতো শাকটা শীতকালেই পাওয়া যায়, শীতের প্রথম দিকটায়। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর গোড়াটাও আমরা পরিষ্কার করে রেখেছি। গোড়াটা যে পর্যন্ত কচি ছিল আমরা সেই পর্যন্তই কেটে রেখেছি। এবার আমরা এটাকে কুচিয়ে নেব। অনেক এরকম হাত দিয়েও করে নেয়, এই যে ছাড়িয়ে নেয়। আর ভেতো শাক এতই নরম যে না কুচালেও রান্না করতে গেলে এমনি একদম গলে যায়। আর ভেতো শাক খাওয়াটা খুবই উপকারী। ভেতো শাকটা লিভারের খুব উপকারী এবং এই শীতের প্রথমেই পাওয়া যায়। আর এই শাকটা যেহেতু সারা বছর পাওয়া যায় না, চলুন আমি শাকটা কেটে নিই। এই দেখুন আমাদের ভেতো শাকটা কাটা হয়ে গেছে। এই যে আমি এখানে 500 গ্রাম মতো জল নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা ওলকপিটাকে একটু সিদ্ধ করে নেব অল্প করে। মিনিটের জন্য বাকি সবজিগুলোও এইভাবেই আমরা সিদ্ধ করে নেব। আমরা এখানে 100 গ্রাম মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে আলুগুলোকে আমরা ভেজে নেব। একদম সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমরা ছিমটাও দিয়ে দেবো। এর মধ্যে আমরা ওলকপিটাও দিয়ে দেব, দিয়ে একবারে ভেজে নেব।
এবার আমরা বেগুনটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের সব সবজিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমরা বড়িটাকেও ভেজে নেব। এটা কিন্তু আমার বাড়িতে বানানো বড়ি, এই যে দেখতেই পাচ্ছেন। এটা ভেজে নেব। বড়িটা কিন্তু আমরা একটু লাল লাল করেই ভেজে নেব, আর একভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে এক সাইড ভাজা হবে আর এক সাইড ভাজা হবে না। দেখুন সুন্দর কালারও চলে এসছে। দেখতেই পাচ্ছেন আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। আমরা এই তেলের মধ্যেই আর অল্প একটু তেল দেব। এখানে আমরা জিরে ফোড়ন দেবো। দিয়ে একটু ভেজে নেব। আমরা এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও তেলের উপর দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাব করেই কাঁচা লঙ্কাটা দেবেন। একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমরা শাকটাও দিয়ে দেব।
সবাই ভিডিওটাকে পুরোটাই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে পরের দিন আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না যে রান্নাটা কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে 1 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ভিজে রাখা বড়িটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন শাকের মধ্যে জল ছেড়ে দিয়েছে। বড়িটা একটু আগে দিলাম এই জন্যই, যেহেতু বাড়িতে বানানো, বড়ি একটু জাল বেশি খায় সেই জন্য। আর কিনা বড়িতে বেশি জাল লাগে না, যেহেতু একদম ফাঁপাই থাকে। আমরা এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। একটু মাঝখানে আমি উল্টে পাল্টে দিলাম, যাতে শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখুন জলটাও শুকিয়ে এসছে, আর কিন্তু জল নেই। এবার এই সবজিগুলো আমরা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। আমরা 5 মিনিটের জন্য শাকটাকে ঢাকা দিয়ে দেব। আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর গা মাখা শাক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখুন বড়িগুলো সব গলে গেছে। এই যে দেখুন আমাদের শাক রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর কালার আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমরা নামিয়ে নেব।